কিভাবে জিকির করবো দোস্ত বাবারা? শুধু জিকির করলে হবে না, জিকির বাইর হইতে হবে আল্লাহ পাকের প্রেমের থেকে, আল্লাহ পাকের মহব্বতের থেকে। অদোস্ত আল্লাহর মহব্বতের থেকে, আল্লাহর প্রেমের ভাবনার থেকে যে জিকির বাইর হয়, এই জিকির যে করে তার কাছেও মজা লাগে, যারা শুনে তাদের কাছেও মজা লাগে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলতেন जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दमागा फत्र सीधा रहम फरमा ऐ खुदा। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أبواب يدخل منها الشيطان على العبد: الغفلة والشهوة والغضب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিনদার পরহেজগার জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক মানুষকে দুনিয়ার সকল ঝামেলা থেকে, সর্বপ্রকার গুনাহের কাছ থেকে মুক্ত করে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার অন্তর্গত মুন্সিগঞ্জ দারুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী এই মহতি ইসলাহি ইজতেমার আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাতও অনেক হয়েছে, আবহাওয়াও প্রতিকূল, এই জন্য খুব বেশি লম্বা কথা আমারও বলার আগ্রহ নাই, আপনাদেরও শোনার আগ্রহ নাই। আমি আল্লাহ পাকের পবিত্র কালামের একটা আয়াতে কারিমা পুরাটা পাঠ করি নাই, অর্ধেক পাঠ করছি, এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। অল্প সময় তেলাওয়াতকৃত আয়াতের আলোকে, নবীজির হাদিস শরীফটার আলোকে 2-4টা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার আশাবাদী, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তবে আমার মনে হয় যে কথাগুলো আজকে আলোচনা হবে এটা আপনাদের জন্য নতুন হবে। এই আলোচনাটা হয়তোবা আপনারা আর কোনো সময় কোনোদিন কোনো জায়গায় শুনেন নাই। যদি একটু মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ আশা করি আমরা লাভবান হব ইনশাআল্লাহ। কোন রকমের ভূমিকা ছাড়া, অপ্রাসঙ্গিকতা ছাড়া আমি আয়াতে কারিমার যে অংশটা তেলাওয়াত করছি এটাকে একটু অনুবাদ করে আপনাদেরকে শুনাই। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এবং তোমরা অনুসরণ করিও না। তাত্তাবিউ, এটার অর্থ হলো তোমরা অনুসরণ করিও না। কিসের অনুসরণ করিও না? খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এখন শুদ্ধ বাংলা পদাঙ্ক, এটা আপনারা গ্রামের মানুষ, অনেক মুরব্বী অনেক গ্রাম আছেন, আপনারা কতটুকু বুঝলেন এটারে আমি একটু আপনাদের আমাদের নিজস্ব ভাষায় বুঝাই। খুতুওয়াতুন, এটা খুতুওয়াতুন শব্দের বহু বচন। খুতুওয়াতুন শব্দের অর্থ হল মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে, যদি রাস্তাটা ফাঁকা রাস্তা হয় তাহলে রাস্তার উপরে পায়ের চিহ্ন বসেনি। কেউ কেউ কয় জি, কথা বুঝি শুনবেন, বুঝি উত্তর দিবেন। ফাঁকা রাস্তার উপরে একজন মানুষ হাঁটলে রাস্তার উপরে পায়ের চিহ্ন বসে? রাস্তা যদি কাঁচা হয়, মাটির রাস্তা হয়, এরকম বৃষ্টির দিনে রাস্তা যদি ভিজা হয়, রাস্তার মধ্যে যদি কাদা থাকে, তখন মানুষ একটা হাঁটি গেলে পায়ের চিহ্ন বসেনি? এই পায়ের চিহ্নটাকে আরবিতে খুতুওয়াতুন বলে। পায়ের চিহ্ন এটাকে আরবিতে কি বলে? খুতুওয়াতুন। এখন এই পায়ের চিহ্নের অনুসরণ কি? মনে করেন আগে দিয়ে একটা মানুষ হাঁটি গেল, তার পায়ের যে চিহ্নগুলো রাস্তার উপরে বসছে, পিছনে আরেকজনে হাঁটার সময় ঠিক আগের লোকটার পায়ের চিহ্নের মধ্যে পাও দিয়া দিয়া হাঁটা, এটা হলো পদচিহ্ন অনুসরণ করা। বুঝাইতে পারছি নি? এবার বুঝছেন নি? আগের মানুষটার পায়ের চিহ্ন অনুসরণ না করি এলোমেলো হাঁটলে সেটা ইত্তেবা হয় না। ইত্তেবা হয় আগে যে মানুষটা হাঁটছে, যেখানে যেখানে তার কদম পড়ছে সেখানে সেখানে কদম দেওয়া, এটার নাম হলো পদচিহ্ন অনুসরণ করা। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পায়ের চিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? অর্থ হলো শয়তান যে রাস্তা দিয়ে হাঁটছে তুমি সেই রাস্তা দিয়ে হাঁটিও না। শয়তান যে রাস্তার পথিক তুমি সেই পথের পথিক হইও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো শয়তান তোমাকে যেই পথে চলার জন্য, যেই কাজ করার জন্য, যেইটা খাওয়ার জন্য, যেইটা বলার জন্য, যেইটা ধরার জন্য, যেই দিকে তাকানোর জন্য শয়তানে তোমাকে কুমন্ত্রণা দেয়, তুমি সেই পথে হাঁটিও না, সেই কাজ করিও না, সেই খানা খাইও না, সেই জিনিস ধরিও না, সেই দিকে তাকাইও না। কারণ এর মধ্যে তোমার কল্যাণ নাই, এর মধ্যে তোমার মঙ্গল নাই। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? আচ্ছা আমাকে বলেন, শত্রু যদি কোন শত্রুকে কোন কাজের পরামর্শ দেয়, ওই কাজের মধ্যে মঙ্গল থাকে না অমঙ্গল থাকে? কি থাকে? কারণ শত্রু শত্রুকে কল্যাণের কাজের পরামর্শ দেয় না, কল্যাণের কাজের পরামর্শ দেয় বন্ধু বন্ধুকে, বন্ধু বন্ধুকে। শত্রু শত্রুকে কল্যাণের দিকে নিয়ে যায় না, অকল্যাণের দিকে নিয়ে যায়। কল্যাণের দিকে নিয়ে যায় বন্ধু বন্ধুকে। ইমানদার আল্লাহর বন্ধু, এই জন্য ইমানদারকে আল্লাহ পাক অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যায়। আর শয়তান ইমানদারের শত্রু, এই জন্য শয়তান ইমানদারকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কথা বুঝছেন না? বুঝেন? এবার একটা কথা বুঝেন, আল্লাহ পাক শয়তানকে কি বললেন? প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু, তাহলে বোঝা যায় গোপন শত্রু একজন আছে।
গোপন শত্রু একজন আছে। এই গোপন শত্রুটা কে? দেখি কেউ বলতে পারেন কিনা? নফস। নফস সেটা শয়তান। মোল্লা। নফস। দুই একজনের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে। গোপন শত্রুটার নাম কি? নফস শয়তান। নফস। শয়তান জিন জাতি একটা সৃষ্টি, আগুনের তৈরি। তার শরীর আছে, তার আকৃতি আছে, এবং বিভিন্ন আকৃতিতে সে আকৃতি পরিবর্তন করতে পারে শয়তান। এই জন্য তারা দেখা সম্ভব, তারা দেখা সম্ভব। সম্ভব। কিন্তু গোপন শত্রু যেটা, এটা মানব দেহের ভিতরে থাকে, আছে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু অস্তিত্ব তালাশ করেই পাওয়া যায় না। আপনি গোটা শরীরে কাটি টুকরা টুকরা করেন, এই শয়তানের নফসের অস্তিত্ব খুঁজে পাবেন না। কথা বুঝছেন না বুঝেন না? আর একটু খোলাসা করি বুঝে, মানুষের শরীরের মধ্যে হাত, পাও, চোখ, কান, নাক, এরকম অঙ্গ কতগুলো আছে না? এগুলা চোখে দেখা যায় তো, হাতে ধরা যায় তো। এগুলা হলো আযায়ে জাহেরা, বাহ্যিক অঙ্গ, প্রকাশ্য অঙ্গ। এরকম মানব দেহের ভিতরে আরো 3টা অঙ্গ আছে। এই অঙ্গগুলো আছে যে ঠিক, কিন্তু এগুলার চোখে দেখাও যায় না, হাতে ধরাও যায় না, তালাশ করি পাওয়াও যায় না। এগুলা মানব দেহের ভিতরে বাস করে। কয়টা অঙ্গ? কি কি? একে নফস, একে রূহ, একে দিল। একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল। কয়টা? 3টা। একটার নাম নফস, একটার নাম রূহ, একটার নাম দিল। নফস, রূহ, দিল। নফস অর্থ হল মন। নফস অর্থ কি? মন। মন। ছেলের বিয়ে, বরযাত্রী 200 জন গেছে, বড় গেছে, ঘটকে গেছে, কিন্তু খানা পরিবেশন হয় না। ঘটকে যাইয়া মেয়ের বাপেরে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? মেহমানেরা আসছে তো, খানা কেন পরিবেশন করতেছেন না? মেয়ের বাপে কয়, কই আমার বেয়াইবে তো দেখি না। বেয়াই যতক্ষণ না আসবে ছেলের বাপ, ততক্ষণ খানা কেমনে দিই? ঘটকে তালাশ করে দেখলো না, ছেলের বাপ নাই। পাশাপাশি বাড়ি তো, দৌড়াই গেছে ছেলের বাড়িতে, যাইয়া দেখে বেয়াই সামনের রুমে খাটের উপরে শুইয়া রয়েছে। ঘটকে যাইয়া কয়, বেয়াই এটা কি করতেছেন? আপনার ছেলের বিয়ে, সব বরযাত্রীরা যাইয়া উপস্থিত, বড় গেছে, সবাই গেছে, আপনার জন্য তো কেউ খানা দিতেছে না, আপনি না যাইয়া এখানে ঘরে কেন শুইয়া রয়েছেন? কয় আমি যাব না, আমি যাব না। ঘটক কয়, এটা কেমন কথা? আপনার ছেলের বিয়ে আপনি যাবেন না কেন? কয় আমার মন ভালো নেই। আমার কি নাই? মন ভালো নাই। অর্থাৎ বিয়ের দিন সকালে, আজকে যার বিয়ে, এই ছেলেটা বাপের লগে বেয়াদবি করছে। বাপের লগে কি করছে? বেয়াদবি করছে। এই জন্য বাপের মনে মনে কষ্ট আসছে। মনে কোথায় কষ্ট আসছে? মনে। তো ভিতরে যদি মন নামে একটা জিনিস না থাকে, ভালো নাই কেমনে কয়, কষ্ট আসছে কেমনে কয়? কথা বুঝছেন না বুঝেন না? এই মনের 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা। একটা মন আছে এমন, একটা মন এমন আছে, এই মনের নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো ইশতেহা নেই, নিজস্ব কোনো শাহওয়াত নাই। এই মনের চাহিদা সম্পূর্ণ মাওলার চাহিদার সাথে একমত। আল্লাহু আকবার। মাওলার চাহিদার সাথে কি একমত? একমত। এটাকে বলে রেজা বিল কজা।
মানুষ যখন মুজাহাদা করতে করতে সাধনা করতে করতে এই মনসবে এই মকামে যাইয়া পৌঁছায়, তখন এই মানুষটা মকামে আব্দিয়তের অধিবাসী হয়। আল্লাহ কিসের? মকামে আব্দিয়ত। মকামে আব্দিয়ত মানে গোলামীর মকাম, গোলামীর মকাম। ভাই, মকামে রেসালতের থেকেও মকামে আব্দিয়ত বড়। মকামে রেসালতের থেকেও মকামে আব্দিয়ত বড়। এই জন্য আল্লাহ পাক যখন নবীজিকে জিজ্ঞেস করছেন, বন্ধু আপনি কোন মনসব নিবেন, মকামে আব্দিয়ত না মকামে রেসালত? নবীজি বলছেন আমি মকামে আব্দিয়ত নেব। এই জন্য ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, আগে আব্দুহু তারপরে রাসূলুহু। কথা বুঝছেন না বুঝেন না? এই মকামটাকে কি বলে? মকামে আব্দিয়ত। যখন মানুষ মকামে আব্দিয়তে যাইয়া পৌঁছায়, তখন তার মনের নিজস্ব কোনো চাহিদা থাকে না। তার মনের চাহিদা ওইটা হয় যেটা মাওলার চাহিদা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন না? যদিও আমাকে সময় অনুমতি দিতেছে না, একটা ছোট্ট উদাহরণ দিই। হিন্দুস্তানের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন, উনার নাম ছিল হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? এই দোস্ত, এদিকে কি আছে? সাদের দিকে কি কথা কয়? সাদের দিকে কি আছে? খেড়া পড়ে পানি করে। অমনোযোগী মানুষ একবার আমার ধানের শত্রু বসছে একদম সামনে। মনোযোগ আসেনি? কি নাম? এটা কয় না। হযরত শাহদাওলা, শাহদাওলা, হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহি। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ যেই কোনো দোয়া করতেন আল্লাহর কাছে কবুল হতো। আল্লাহর কাছে কি হতো? কবুল হতো। আরবিতে বলে মুস্তাজাবুদ দাওয়াত। হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহি যে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, এটা ওনার এলাকাতে প্রসিদ্ধ ছিল। এলাকার মানুষ সবাই জানতো হুজুরের সাথে বেয়াদবি করা যাবে না, হুজুরের দোয়া কবুল হয়। হুজুরের কি কবুল হয়? হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা নদী ছিল। কি নদী? একবার উনার এলাকাতে বন্যা হয়েছে, বন্যার পানি থই থই করতেছে, নদীতে পানি ভর্তি, নদীর পার সমান সমান হইয়া বন্যার পানি। এমত অবস্থায় নদীর মধ্যে আসছে জোয়ার। এবার জোয়ারের পানি আর বন্যার পানি যখন একসাথে হইছে, নদীর পাড়ের উপর দিয়া পানি গ্রামের দিকে প্রবেশ করতেছে প্রবল স্রোতে। এইভাবে অল্প কিছুক্ষণ পানি ঢুকলে গোটা গ্রামটা পানির নিচে তলাইয়া যাবে। গ্রামের মানুষ সব একসাথ হইয়া গেছে হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাইয়া কয়, হুজুর এই অবস্থা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, নদীতে যেন তাড়াতাড়ি ভাটা হয়, আমাদের গ্রামের দিকে পানি ঢুকাটা যেন বন্ধ হয়ে যায়, না হলে তো আমরা সব ডুবে যাব। হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? তাহলে এক কাজ করো, আমারে একটা কোদাল দাও। মানুষ কয়, কি রে, হুজুরের কাছে দোয়া চাইলাম তাড়াতাড়ি ভাটা হওয়ার জন্য, হুজুরে চায় কোদাল, ঘটনা কি? কোদাল দিয়া কি করবে? আচ্ছা চাইতেছে যখন দাও। তো কোদাল একটা আমি হুজুরের দিছে, হুজুর কোদাল এটা কাঁধের উপর লইয়া নদীর দিকে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে নদীর পাড়ে গেছে, যাইয়া কোদাল দিয়া নদীর পাড় কাটা শুরু করছে। কাটি কোদাল দিয়া মাটি কাটি রীতিমতো ড্রেন একটা বানিয়েছে, আরো ভালো করে যেন পানি গ্রামের দিকে ঢুকে। মানুষকে, হুজুর এটা কি করতেছেন? আমরা তো আপনার কাছে গেছিলাম দোয়া চাওয়ার জন্য, গ্রামের দিকে পানি ঢুকা বন্ধ হওয়ার জন্য, আপনি তো আরো ভালোভাবে ঢুকার ব্যবস্থা করে দিতেছেন। হযরত শাহদাওলা রাহমাতুল্লাহ আলাইহি কয়, চুপ করো, যেদার হ্যায় মাওলা উদার হ্যায় শাহদাওলা। সুবহানাল্লাহ। আল্লাহ। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি, আমিও সেদিকে নিয়ে খুশি। তোমরা কি মনে করো আমার মাওলা একদিকে, আমি শাহদাওলা আরেক দিকে হবো? এটা কোনোদিন হবে না। আল্লাহু আকবার। আল্লাহ।
এবার বুঝছেন না বুঝেন নি? জি যারা এই মনের অধিকারী হয় তাদের মনের নিজস্ব কোনো চাহিদা থাকে না থাকে না। তারা তাদের নিজের মনের চাহিদা হয় আল্লাহ পাকের গোলাম বানায়। আল্লাহ আল্লাহ পাকের কি বলে? গোলাম। আমার ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আমাদের দাদা পীর পটিয়া হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি মুনাজাত ধরি আল্লাহ দরবারে কাঁদে, বড়াই নফস কি খাহে শাহে আফসোস, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। या अल्लाह, আমার বড়াই বুজুর্গের দরকার নাই, আমার নেতাগিরির দরকার নাই, আমার পীরগিরির দরকার নাই, আমার মুহাদ্দিসগিরি আর মুফতিগিরি আর বক্তাগিরির দরকার নাই, আমার চেয়ারম্যানি মেম্বারের দরকার নাই, আমার এমপিগিরি মন্ত্রীগিরির দরকার নাই। আমাকে তুমি তোমার গোলাম বানাইয়া লও। বুজুর্গি কি নেই মুঝকো জরুরত, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। হায় আল্লাহ, আমি তোমার গোলাম হইতে চাই। আমার বেহরা দুস্তাবাব, একটা মানুষ যখন মুজাহাদা করতে 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 জিকির করতে 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 এই মকামে যাইয়া পৌঁছায়, তখন মানুষ এটারে আল্লাহ পাক কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ডাকিয়া জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিতেছি, বলো না তুমি রাজি আছো কিনা। যদি তুমি রাজি থাকো তাহলে সিদ্ধান্ত নেব, না হলে নয়। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আল্লাহ আমার বেহরা দুস্তাফা, আমরা তো জাকিরিনের দল। ও দোস্ত, কিভাবে জিকির করবো দোস্ত? বাবারা, শুধু জিকির করলে হবে না, জিকির বাইর হইতে হবে আল্লাহ পাকের প্রেমের থেকে, আল্লাহ পাকের মহব্বতের থেকে। অদোস্ত, আল্লাহর মহব্বতের থেকে, আল্লাহর প্রেমের ভাবনার থেকে যে জিকির বাইর হয়, এই জিকির যে করে তার কাছেও মজা লাগে, যারা শুনে তাদের কাছেও মজা লাগে। আল্লাহু আকবার। শিল্পীরা বাবুক হয়, বাবুক। শিল্পীরা কি হয়? বাবুক হয়, মুফাক্কির হয়। তারা 24 ঘন্টা ভাবে। আমার ভাইরা দুস্তাবাব, এই শিল্পীদের মধ্যে যারা বাবুক হয়, যারা প্রেমিক হয়, প্রেমময় মেজাজি হয়, যারা প্রেমময় মেজাজের ভাবনা থেকে শিল্প রচনা করে, পদ্য রচনা করে, আমার ভাইরা গজল রচনা করে, সঙ্গীত রচনা করে, এদের সঙ্গীত নিজের কাছেও মজা লাগে, যারা শুনে তাদের কাছেও মজা লাগে। इश्क की मजराब से नुगमाए तारे हयात, इश्क की मजराब से नुगमाए तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। আমি আমার কলিজার টুকরা মুর্শিদ, আমার উস্তাদ হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল মাশায়েখ, সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহিকে ভোর রাতে জিকির করতে দেখছি। আমার ভাইরা, এত সুন্দর কেমনে জিকিরের আওয়াজ হয়, মিস্ত্রির চাকার থেকে আরো সুস্বাদু। মিস্ত্রির চাকার থেকে হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজে মনে হচ্ছে যেন কলিজা ছিঁড়িয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে বলতেন, जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दमागा फत्र सीधा रहम फरमा ऐ खुदा। যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ইশক মহব্বত যত বেশি থাকবে, তার জিকিরের আওয়াজ তত সুন্দর হবে। আল্লাহ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, ভিতরে জিনিস একটা আছে, অঙ্গ একটা, আভ্যন্তরীণ অঙ্গ।
এটার নাম নফস। এই নফসের তিনটা স্তর আছে। এক স্তর হইল সর্বোচ্চ স্তর, যেই নফস, যেই মনের নিজের কোনো চাহিদা থাকে না, তার চাহিদা হয় আল্লাহর চাহিদা, এটার নাম নফসে মুতমাইন্না। এটার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আবার, এই নফসের সর্বনিম্ন স্তর যেটা, এটার নাম নফসে আম্মারা। এটা একটা মন, যেই মনের চাহিদা সারাক্ষণ শুধু আল্লাহর নাফরমানি করা, আল্লাহর নাফরমানি করা, সারাক্ষণ শুধু গুনাহ করা, এই নফসের চাহিদা। ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। এই মনের কাজ হলো শুধু কি করা? গুনাহ করানো, মানুষের কুমন্ত্রণা দিয়া শুধু আল্লাহর নাফরমানি করানো, এটা হলো এই মনের চাহিদা। এবার বুঝে থাকলে আপনারা আমাকে বলেন, মন নামে জিনিস একটা ভিতরে আছে না নাই? আছে। এই মন, এটা যেটা সর্বনিম্ন স্তর নফসে আম্মারা, এটা হলো মানুষের গোপন শত্রু। এটা মানুষের কি শত্রু? আর প্রকাশ্য শত্রু শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, আছে না নাই? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা আল্লাহ ঈমানদারকে বলতেছে, কাফেরের না, হিন্দুরে না, বুদ্ধরে না, খ্রিস্টানের না, ঈমানদারকে বলতেছে, ঈমানদার তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না, শয়তানের পথের প্রতীক হইও না, শয়তান যেই রাস্তায় চলে সেই রাস্তায় চলিও না, শয়তান যেটা করতে কয় সেটা করিও না, যেটা খাইতে কয় সেটা খাইও না, যেদিকে দেখতে কয় সেদিকে দেখিও না। কেন? শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান তোমার কি? আমার বেরা দোস্ত আবার, এইবার আপনারা আমাকে একটু বলুন, আপনারা কে কে চান শয়তান আমার কাছে আসুক, নাউজুবিল্লাহ, আমাকে কুমন্ত্রণা দেখ? এটা কে কে চান? কেউ চান না। আচ্ছা, শয়তান আমার কাছে না আসুক, আমাকে কুমন্ত্রণা দিয়া গুনাহ না করাক, এটা কে কে চান? এটা চান? জি। যদি আপনি চান রাত্রের 2টায় আপনার ঘরে চোর না ঢুকুক, যদি আপনি চান রাত্রের 2টায় আপনার ঘরে চোর না আসুক, তাহলে আপনি কি করতে হবে? কথা বুঝিয়ে। ঘরে ঢুকার দরজা কয়টা? একটা। ঘরে ঢুকার দরজা কয়টা? একটা। একটা গেট, এত বড় 6-7 রুমের একটা বিল্ডিং, কিন্তু ঘরে ঢুকার দরজা একটা, গেট একটা, আর কোনো দিকে কোনো গেট নাই। তা আপনি যদি চান রাত্রের 2টায় আপনার ঘরে চোর না আসুক, তাহলে গেট এটা ভাড়া দিতে হবে কি হবে না? সংরক্ষণ করতে হবে কি হবে না? কলাপসিবল গেট লাগাইতে হবে কি হবে না? দোস্ত, যদি চোর না আসুক এটা আপনি চান, তাহলে দরজা এটারে খোলা রাখলে পাহারা দিতে হবে, আর খোলা না রাখলে তালা লাগাইতে হবে। ঠিক না বেটি? আপনি চোর না আসুক এটাও সাফ, আবার দরজা একটা খোলা রাখি, পাহারাও দিবেন না, তালাও লাগাইবেন না। তো রাত্রের 2টার সময় আপনার ঘরে চোর ঢুকবে নাকি ফিল ঢুকবো? ফিল নিয়ে ঢুকবো না, চোর ঢুকবো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه ابواب يدخل منها الشيطان على العبد। 3টা দরজা আছে, যে 3টা দরজা দিয়ে শয়তান মানুষের কাছে প্রবেশ করে, মানুষের কাছে আসে, এই মানুষের কুমন্ত্রণা দিয়া আল্লাহর নাফরমানি গুলা করা। কয়টা দরজা? সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বর দরজার নাম হলো আল গাফলাতু। আল গাফলাতু, সবাই আমার মুখে মুখে বলেন গাফলাত। 1 নম্বর দরজার নাম কি? গাফলাত। এখন গাফলাত শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা, দোস্তরা, দরজা একটার মধ্যে পাল্লা কয়টা থাকে? কয় দরজা? দরজা একটা, পাল্লা
দুইটা। এই গাফলত নামের দরজায় দুইটা পাল্লা। এক পাল্লার নাম হইল অলসতা, আরেক পাল্লার নাম হইল উদাসীনতা, অমনোযোগিতা। কয় পাল্লা? দুই পাল্লা। দুই পাল্লা। এই দুই পাল্লায় এক দরজা, দুই পাল্লায় এক দরজা। দুই পাল্লার এক পাল্লার নাম অলসতা, আরেক পাল্লার নাম অমনোযোগিতা। মনে রাখতে হবে, দুই জাত মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এক জাতের নাম অলস, আরেক জাতের নাম অমনোযোগী। এই দুই জাত মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন, ঘরের মধ্যে খানেওয়ালা 10 জন। খানেওয়ালা কয়জন? 10 জন। সে হইল পরিবারের কর্তা, কিন্তু দিনের 12টা পর্যন্ত ঘুমায়, দিনের 12টা পর্যন্ত সে শুয়ে থাকে, দিনের 12টা পর্যন্ত বসে বসে মোবাইল টিপে, কোনো কাজ করতে যায় না, রুজি রোজগার করে না। ঘরের মধ্যে ভাত রান্নার জন্য চাউল নাই, খানেওয়ালা 10 জন। এবার অলসতার বশত নিজে উপাস থাকে, ঘরের মানুষগুলাকে উপাস রাখে। অলস অলস। তাহলে দুনিয়ায় আবাদনি হইল না বরবাদ হইল? বরবাদ। আমার ভাইরা দোস্ত, আবার ফজরের সময় মুয়াজ্জিনে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ। হে ঈমানদার, এখন আর শুয়ে থাকার সময় নাই, শোয়ার থেকে উঠো, মসজিদে আসো, নামাজ পড়ো। নামাজ শোয়ার থেকে উত্তম, ঘুমের থেকে উত্তম। কিন্তু সে আজানের আওয়াজ শুনি, আরো ভালো করে কম্বল মুড়ি দিয়া ভালো করে ঘুমায়, অলস। শোয়ার থেকে উঠে না, মসজিদে যায় না, ফজর নামাজটা পড়ে না। তাহলে অলসের আখিরাত আবাদ হইল না বরবাদ হইল? তো অলসের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এমনি ভাবে অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।